আরও একটি গুড নিউজের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের বোনাস অপশনের মধ্যে আছি এবং এখান থেকে একটি বিষয় দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু অলরেডি লেখা চলে এসেছে আই অ্যাম ইন্টারেস্টেড। তো বন্ধুরা, এই বিষয়টি আসলে কি বা এখান থেকে আপনারা কিভাবে বোনাস অপশনটি চালু করতে পারবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারাও যারা চাচ্ছেন দ্রুত আপনাদের ফেসবুক পেজের মধ্যে বোনাস অপশনটি নিয়ে আসার জন্য অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে কিভাবে আপনিও ফেসবুকের মধ্যে বোনাস অপশনটি চালু করার জন্য ফেসবুকের কাছে রিকোয়েস্ট পাঠাবেন, সেই বিষয়টি এখান থেকে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো বন্ধুরা, আপনারা হয়তো মনে করতে পারেন এটি স্ক্রিনশট বা আপনাদেরকে কোনো ভুল ইনফরমেশন দিচ্ছি, সেই বিষয়টি দেখানোর জন্য আমি এখান থেকে দেখুন ব্যাক করে চলে আসতেছি। ব্যাক করে আসার পর আপনাদেরকে একদম প্রথম থেকে দেখাই যে এই বিষয়টি আপনারা কোথায় থেকে দেখতে পাবেন। তো বন্ধুরা, এই বিষয়টি দেখার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের ফেসবুক পেজের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আপনাদেরকে প্রবেশ করতে হবে। আপনি চাইলে এখান থেকেও প্রবেশ করতে পারেন, অথবা এখানে ডান পাশে যে আমাদের লোগোটি আছে, লোগোর উপর ক্লিক করবেন। লোগোর উপর ক্লিক করার পর এখান থেকে সি ড্যাশবোর্ড নামে যে অপশনটি আছে, এই সি ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করে দিবেন। সি ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। দেখুন, সি ড্যাশবোর্ডে আমরা চলে আসলাম। সি ড্যাশবোর্ডে আসার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে মনিটাইজেশন নামে যে সেকশনটি আছে, এই মনিটাইজেশন এই সেকশনের মধ্যে চলে আসব। মনিটাইজেশন এই সেকশনের মধ্যে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন লেখা আছে। এই মনিটাইজেশন এই অপশনে ক্লিক করে দেব। মনিটাইজেশন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আমাদের মনিটাইজেশন যে টুলসগুলো আছে, সেই টুলসগুলো কিন্তু আমরা এখান থেকে সমস্তগুলো দেখতে পাবো। এখান থেকে লেখা আছে দেখুন বোনাস যে অপশনটি, এই বোনাস এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এই বোনাস এই অপশনটিতে আমি ক্লিক করে দিচ্ছি। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসছে, যেখানে আমরা আগে যখন আমাদের বোনাস অপশনের মধ্যে আসতাম তখন কিন্তু এখানে এই যে লার্ন মোর যে লেখাটি আছে, শুধুমাত্র এই লার্ন মোর লেখাটি কিন্তু থাকতো, কিন্তু বর্তমানে নতুন করে এখান থেকে নতুন একটি অপশন কিন্তু চলে এসেছে। এখানে লেখা আছে আই অ্যাম ইন্টারেস্টেড। তো আই অ্যাম ইন্টারেস্টেড বলতে যে বিষয়টি বোঝায় বা এটির বাংলা যেটি আছে সেটি হলো আমিও এই বিষয়টি পেতে ইচ্ছুক বা আমিও এটি সম্পর্কে ইচ্ছুক আছি, এই বিষয়টি কিন্তু এখান থেকে ফেসবুক বলে দিচ্ছে। তো বন্ধুরা, আই অ্যাম ইন্টারেস্টেড যে বিষয়টি আছে, এই বিষয়টি আমরা ক্লিক করে দেখব এর ভিতরে আর কোন বিষয়গুলো আছে এবং এখান থেকে আমাদেরকে কিভাবে ফেসবুকের কাছে রিকোয়েস্ট করতে হবে যাতে করে খুবই দ্রুত আমাদেরকে এই বোনাস অপশনটি দিয়ে দেয়। তো বন্ধুরা, এখান থেকে আমরা এটি করার জন্য আই অ্যাম ইন্টারেস্টেড যে বিষয়টি আছে এই অপশনের উপর আমরা ক্লিক করে দিব। আই অ্যাম ইন্টারেস্টেড এই বিষয়ের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নতুন আরও একটি ইন্টারফেস কিন্তু এখান থেকে চলে আসছে এবং এখান থেকে যে বিষয়টি আমাদেরকে ফেসবুক বোঝাতে যাচ্ছে সেই বিষয়টা আমরা এখান থেকে দেখি। সর্বপ্রথম আমরা বাংলা করে দেখি এখানে ফেসবুক আমাদেরকে কোন বিষয়টি বোঝাচ্ছে। তো এখানে যে বিষয়টি লেখা আছে, লেট আস নো, আপনি আমাদেরকে জানান, ইউ আর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম, আপনি এই বিষয়টি সম্পর্কে ইন্টারেস্টেড আছেন বা আপনার ইচ্ছা আছে এই বিষয়টি পাওয়ার জন্য। নিচের দিকে যে বিষয়টি লেখা আছে, এক্সপিরিয়েন্সিং ইন্টারেস্ট ইন দ্য প্রোগ্রাম ডাজ নট গ্যারান্টি অ্যাকসেপ্টেন্স। এখান থেকে ফেসবুক আপনাদের কাছ থেকে ইন্টারেস্ট জানতে চাচ্ছে যে আপনারা ফেসবুকের যে বোনাস অপশনটি আছে এই বোনাস অপশনটি পেতে চান কি না। এখানে কোনো গ্যারান্টি তারা দিচ্ছে না যে আপনাকে বোনাস অপশনটি দিবেই তারা। এখান থেকে লেখা আছে ইউ ওয়ান্ট নট রিসিভ এ রেসপন্স ইফ ইউ আর নট এলিজেবল। আপনি যদি এটি এলিজেবল না হন তাহলে এখান থেকে ফেসবুক আপনাকে কোনো প্রকার রেসপন্স করবে না, এবং যদি আপনি এটি পাওয়ার উপযুক্ত হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ফেসবুক কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে অথবা এই বোনাস অপশনটি আপনাকে যে দিয়ে দিবে সেটি সম্পর্কে কিন্তু বিস্তারিত এখান থেকে জানিয়ে দিব। তো তার জন্য এখান থেকে আমাদেরকে একটি মেসেজ লিখতে হবে। মেসেজ লেখার পর এখান থেকে এই সাবমিট ইন্টারেস্ট যে বিষয়টি আছে এই বিষয়টি আপনাদেরকে এখান থেকে সাবমিট করে দিতে হবে। তো বন্ধুরা, এখানে কোন মেসেজটি লিখতে হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটি দেখার জন্য আমি চলে যাব আমার নোটপ্যাডের মধ্যে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার নোটপ্যাডের মধ্যে চলে এসেছি। এখানে আমি অলরেডি একটি মেসেজ লিখে রেখেছি। সেই মেসেজটি আপনাদেরকে কিন্তু দিতে হবে যখন আপনারা এই বোনাসের জন্য আই অ্যাম ইন্টারেস্টেড এই বিষয়টি সাবমিট করবেন। এখানে সর্বপ্রথম আমি যে বিষয়টি লিখেছি দেখুন, আমি এখান থেকে লিখেছি, ডিয়ার ফেসবুক টিম, আই অ্যাম অ্যান অরিজিনাল ক্রিয়েটর অফ ফেসবুক। আমি ফেসবুকের মধ্যে অরিজিনাল কন্টেন্টগুলো ক্রিয়েট করে থাকি। আই পাবলিশড মাই অরিজিনাল অ্যান্ড অথেন্টিক ভিডিও অন ফেসবুক অ্যান্ড আই অ্যাম
ওয়ার্কিং হার্ড টু জেনারেট ইনকাম অন ফেসবুক। আমি এখান থেকে যে বিষয়টি ফেসবুককে বোঝাতে যাচ্ছি সেটি হলো আমি ফেসবুকের মধ্যে আমার নিজের তৈরিকৃত একদম অথেন্টিক ভিডিওগুলোই পাবলিশ করি এবং আমি ফেসবুকের মধ্যে হার্ড ওয়ার্ক করছি যাতে করে ফেসবুক থেকে আমি ইনকাম জেনারেট করতে পারি। এবং এখান থেকে তারপরে আমি লিখে রেখেছি প্লিজ হেল্প মি উইথ বোনাস মনিটাইজেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল ইফ ইউ ক্যান। আপনি যদি পারেন তাহলে অতি দ্রুতই আমাকে ফেসবুকের মধ্যে এই বোনাস মনিটাইজেশনটি দিয়ে দেন যাতে করে আমি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারি। এবং নিচে লেখা আছে বিকজ দিস ইজ মাই অনলি ওয়ে অফ আর্নিং, আমার এটি একমাত্র ইনকামের সোর্স। এবং নিচের দিকে আমি যে বিষয়টি দিয়ে রেখেছি সেটি হলো দেখুন এখান থেকে থ্যাঙ্কস এবং রিগার্ডস লিখেছি, যেটি আমরা ধন্যবাদ আনতে যে বিষয়টি বলে থাকি সেই বিষয়টি। এবং এখান থেকে আমার ফেসবুক পেজের নাম দেওয়া আছে। আপনারা যদি ফেসবুক পেজ হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে আপনাদের ফেসবুক পেজের নাম দিবেন এবং যদি আপনার ফেসবুক প্রোফাইল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এখানে আপনাদের ফেসবুক প্রোফাইলের নামটি দিয়ে দিবেন। আর অবশ্যই যে বিষয়টি আপনারা করতে পারেন সেটি হলো আপনারা যদি এটি চান তাহলে এখান থেকে স্ক্রিনশট আপনি নিয়ে এটি লিখে লিখে আপনারা দিতে পারেন, অথবা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে। আমার ফেসবুক পেজটি আপনারা ফলো করবেন, ফলো করে আমার ইনবক্সে মেসেজ করে জাস্ট আপনারা বলবেন বোনাসের যে মেসেজটি আছে সেই মেসেজটি আমাকে দেন, তাহলে আপনাকে এই মেসেজটি আমি কপি করে দিয়ে দিব। আর আপনারা জাস্ট এখান থেকে কপি করবেন, কপি করার পর এখান থেকে থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস যে নামে অপশনটি আছে এই অপশনটিতে আপনাদের পেজ অথবা প্রোফাইলের নামটি চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিয়ে এটি জাস্ট আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে এই মেসেজটি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে বোনাসের যে অপশনটি আছে সেই অপশনের মধ্যে চলে যাব, যাওয়ার পর সেখানে পেস্ট করে দিয়ে এটি আমি ফেসবুকের কাছে সাবমিট করে দিব। এখান থেকে এই ইন্টারেস্টটি সাবমিট করবো। এটি সাবমিট করার জন্য এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে এখানে লেখার অপশন আছে, আসলে আমি এখান থেকে জাস্ট এটি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সাবমিট ইন্টারেস্ট যে বিষয়টি আছে এই সাবমিট ইন্টারেস্ট এই বিষয়টিতে আমি ক্লিক করে দিব। এটি ক্লিক করে দিলেই কিন্তু ফেসবুকের কাছে আমার যে ইন্টারেস্ট আছে আমার যে ইন্টারেস্টটি আছে ফেসবুকের বোনাস পাওয়াটির জন্য এটি কিন্তু ফেসবুক মেসেজটি দেখবে। দেখার পর আমার ফেসবুক পেজটি খুব ভালোভাবে রিভিউ করে দেখবে। দেখার পর যদি আমি এলিজেবল হই বা আমি যদি পাওয়ার যোগ্যতা থাকে আমার এই ফেসবুকের বোনাস অপশনটি, তাহলে কিন্তু আমাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে এবং জানিয়ে দিলে আমি কিন্তু এই বোনাস থেকে ইনকাম জেনারেট করতে পারবো। তো আমি এখান থেকে সাবমিট ইন্টারেস্ট এই অপশনটিতে ক্লিক করছি। এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন এখান থেকে আমার কিন্তু ইন্টারেস্ট সাবমিটেড এই বিষয়টি লেখা চলে আসছে এবং এখান থেকে লেখা আছে যে বিষয়টি থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম, ইউ উইল বি নোটিফাইড ইফ ইউ বিকাম এলিজেবল। এখান থেকে যে বিষয়টি আমি আপনাদেরকে আগেই বলে দিলাম যে আপনি এখান থেকে একটি নোটিফিকেশন পাবেন যদি আপনি এই বিষয়টি সম্পর্কে এলিজেবল হন বা এই বিষয়টি আপনি জানতে পারেন। তো বন্ধুরা, যেহেতু এই আপডেটটি এখন পর্যন্ত নতুন অবস্থায় আছে এবং অনেককেই এই আপডেটটি দিচ্ছে ফেসবুক, কিন্তু এখান থেকে যে ফিডব্যাকটি আসছে এই ফিডব্যাকটি আসলে কেমন আসছে বা কতদিনের মধ্যে ফেসবুক আমাদেরকে এটি জানিয়ে দিচ্ছে, এটি কিন্তু এই তথ্যটি এখন পর্যন্ত আমরা পাইনি। এটি কিন্তু মাত্র 2 থেকে 3 দিনের সময় হয়েছে এই বিষয়টি কিন্তু ফেসবুকের মধ্যে নতুনভাবে আসছে, যার কারণে এখান থেকে কিন্তু ফিডব্যাক আমরা এখনও পাইনি। তাই আপনাদের যাদের এখন পর্যন্ত এই বিষয়টি চলে এসেছে অবশ্যই সাবমিট করে রাখুন। যদি আপনারা এলিজেবল হন তাহলে কিন্তু 2 থেকে 3 দিন অথবা 1 সপ্তাহের মধ্যেই আপনারা জানতে পারেন, অথবা আপনারা যদি এলিজেবল না হন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে কোনো নোটিফিকেশনের মাধ্যমে এখান থেকে জানাবে না। তাই অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন যে এখান থেকে ফিডব্যাক আসলে কয় দিনের মধ্যে ফেসবুক জানায় এটি কিন্তু আমরা এখন থেকে জানতে পারিনি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভবিষ্যতে আর কোন বিষয়ের ভিডিওগুলো আমার এই ফেসবুক পেজের মধ্যে এবং ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আপনাদের যদি রিকোয়েস্টের কোনো বিষয় থেকে থাকে যে এরকম সমস্যা আপনাদের হচ্ছে তাহলে সেই বিষয়টি আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।